وإنا على أن نريك ما نعدهم لقادرون কাফেরদেরকে যে গজব দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছি এটা আমরা চোখের সামনে ঘটাইতে আমি আল্লাহ সক্ষম। কাফেরদেরকে যে গজব দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছি এটা আপনার চোখের সামনে ঘটাইতে আমি আল্লাহ সক্ষম। তবে আমি যতদিন তাদেরকে গজব না দিব, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, তাদের উপর গজব আসা পর্যন্ত আপনি তাদেরকে প্রতিহত করেন উত্তম পন্থায়, অতি উত্তম পন্থায় তাদেরকে প্রতিহত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদেরকে প্রতিহত করার জন্য উত্তম পন্থায়, নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা বলে আমি আল্লাহ তা জানি। তারা যে উল্টা পাল্টা কথা বলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এগুলো আমি জানি। তাদেরকে বলতে দেন, তবে আপনি গজব আসা পর্যন্ত তাদের এই কথাগুলার প্রতিবাদ করবেন উত্তম পন্থায়। ইবলিস মাঝে মাঝে আমাদেরকে ধোঁকা দেয়। ইসরায়েলের উপর একটা গজব ফালায় দিতে পারে না আল্লাহ? একটা বিশাল বড় পাথর ফালায় ইসরায়েলকে শেষ করে দিতে পারে না? এই জাতীয় পোস্ট আপনারা ফেসবুকেও করেন। এগুলা হলো শয়তানের ধোঁকা। আমাদেরকে শয়তান এই ধোঁকাগুলা দেয়, তোমাদের রব কোথায়, তোমাদের আল্লাহ কোথায়, এগুলো আমাদের ধোঁকা দেয়। তো আল্লাহ শিখায়া দিলেন, কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, নবী আপনি বলেন, হে আমার রব, আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেন আমাদের কাছে, আমার কাছে উপস্থিত হতে না পারে, শয়তানদের উপস্থিত হওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। রাতের বেলা যদি কেউ দুঃস্বপ্ন দেখেন, স্বপ্ন ভাঙার পর বাম পাশে ছুটি দিবেন, ছুটি দেওয়ার পর এই দোয়াটা করবেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে আমার রব, আপনার কাছে আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে পানাহ চাই, শয়তানরা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে, এর থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই দোয়া করা। তো যারা গজব বিশ্বাস করে না, আযাব বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তাদের কাছে যখন মৃত্যু এসে যাবে তখন বলবে, আল্লাহ দুনিয়ায় আবার ফিরিয়ে দাও। কেন ফিরিয়ে দেব? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, মাবুদ আবার দুনিয়ার মধ্যে ফিরিয়ে দাও, দুনিয়ায় যাওয়ার পর আমি ভালো কাজ যেন করতে পারি। দুনিয়ার মধ্যে আমি গজব বিশ্বাস করি না, দুনিয়াতে আবার তুমি পাঠিয়ে দাও, দুনিয়াতে গিয়ে আমি নেক কাজ করব, ভালো কাজ করব। আল্লাহ জবাব দিয়ে দেয়, কাল্লা, কখনো না, আর দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ নাই। মৃত্যু থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহ আমার মৃত্যুটা দিও না, আমার পাঠাও দুনিয়াতে, আবার ভালো কাজ করো। আপনাদের এই এলাকার নাগরপুরের কেউ যদি বলেন, আমি পালিয়ে ইতালি চলে যাব, যেন আমি না মরি, কারণ আমি বাংলাদেশ। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন, মৃত্যু থেকে যতই পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা যে পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে দৃশ্য দৃশ্যের মালিক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন,
এরপর তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জানায়া দিবে। গজব যারা বিশ্বাস করে না তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠায় দাও। আল্লাহ বলবে কেন? বলবে ভালো কাজ করার জন্য। আল্লাহ জবাব দিয়ে দিবেন কাল্লা, কখনো না, মৃত্যু এসে গেছে, এটা গ্রহণ করতেই হবে। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মরণের সময় বান্দার মধ্যে কেউ কেউ বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আবার ফিরায় দাও, সামান্য সময় দুনিয়ার মধ্যে আবার চাই, সামান্য সুযোগ দিয়ে দাও, দুনিয়ার মধ্যে ভালো কাজ করবো। আল্লাহ জবাব দিয়ে দেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ আসলে আল্লাহ কিছুতেই কাউকে আর সামান্য সময়ের সুযোগ দিবেন না। সূরা আ'রাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার প্রত্যেকের জন্য মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে এক সেকেন্ড আগেও না পরেও না। আল্লাহ যখন মরণের সময় নির্ধারণ করে রাখছেন, ওই সময় সারা দুনিয়া মিলিয়েও ওই মানুষটাকে মরণ থেকে বাঁচাইতে পারবে না, হয়ে যাবে তখন। যারা গজব অবিশ্বাস করে তারা বলবে আল্লাহ দুনিয়াতে বাঁচায় দাও, কেন? হয় ভালো কাজ করবে। আল্লাহ জবাব দিয়ে দিবেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন এটা তাদের মুখের বুলি মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাতুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই যে মারা গেছে, মারা যাওয়ার পর আল্লাহ বলেন তার সামনে রয়েছে একটা বরজখের জগৎ, কবরের জগৎ। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই কবরের জগতের মধ্যে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। যারা গজব বিশ্বাস করে না, কবরের মধ্যে গিয়ে কবরের কিন্তু আযাব হয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবী কবরে দুই কবর পার দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। নবীজি বললেন মা ইউআযাবানি ফি কাবীর, বড় কোন অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। দুইটা অপরাধের কারণে তাদের দুইজনের কবরের মধ্যে শাস্তি হচ্ছে। এক নাম্বার, আম্মা আহাদুহুমা, একজন ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাফিরু মিন বাউলিহি, আরেকজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। প্রস্রাব কইরা ঢিলা দিত না, ছিটা থেকে ঠিকমতো বাঁচত না। একজন চুগলখড়ি করত, আরেকজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। এই হলো অবস্থা। আরেকজন চুগলখড়ি করত কবরে, এই জন্য শাস্তি হইতে। আল্লাহ বলেন যারা গজব বিশ্বাস করে না, মরণের পর মরা থেকে তো বাঁচতে পারবেই না, কবরে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে। কবরের মধ্যে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতিয়ানিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে। আসার পর ফায়াতিয়ানিহি, আসার পর ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানি, আয়েশা তাকে বসাবে। বসানোর পর ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তির দিকে তাকায় ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, এই জবাব দাও। এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার ধর্ম কি, তিন নাম্বার তাকে চিনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হবে। ওই ব্যক্তি যদি ইমানদার হয় তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম।
নবীজির ব্যাপারে বলবে হাযা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। এই সত্য কথা বলছে। এই কথা বলার পর যখন বলবে সে সত্য কথা বলছে, এই কথা বলার পর তাকে ফেরেশতারা বলবে তুমি কিভাবে জানলা আল্লাহ যে তোমার রব, দিন যে তোমার ইসলাম, নবী যে তোমার নবী, কেমনে জানলা? তখন সে জবাব দিবে ফারাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম, অথবা কিতাবের ওয়াজ যে মজলিসের মধ্যে হয়, এই জাতীয় মজলিসের মধ্যে গিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে এই তিন প্রশ্নের জবাব আমি জেনেছিলাম। কোরআন সুন্নাহ জানার পর সঠিক পথে চলার কারণে আজকে তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিলাম। প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। এরপর বলা হবে ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই দরজা দিয়ে বান্দা কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত যেন দেখতে পায়। আরেক বর্ণনা ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, তার নজর যে পরিমাণ দূরে যাবে দুই পাশে ওই পরিমাণ পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। ওয়ায়ুনাব্বারু লাহু, তার কবরের মধ্যে লাইট জ্বালিয়ে দেওয়া হবে, বাতি জ্বালা দেওয়া হবে। নতুন করে আপনি দুনিয়া থেকে বাতি লাগানো লাগবে না। অনেকে কবর দেওয়ার পর মোমবাতি আরো কত বাতি কবরের চারপাশে লাগায়। ইমানদার হইলে বাতি লাগবে না, আল্লাহর পক্ষ থেকে বাতির ব্যবস্থা হয়ে যায়। ইমানদার যদি হয় বাতি আলাদা দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে বাতির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আলোকিত করে দিবেন কবর। এটা হলো ইমানদার যদি হয় তার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশে বসে রয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু দাউদের লম্বা হাদিস। তো বারা ইবনে আযিব বলেন আমরা নবীর সাথে এক ব্যক্তির জানাজা পড়ার জন্য রওনা করলাম। একটু আগে আমরা জানাজা বললাম না, এরকম একটা জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করলাম, আল্লাহ নবী কবরের সামনে বসে যায়, আমরাও বসে গেলাম। নবীজি বসছে, আমরাও বসে গেলাম। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, আমরাও নবীর সামনে বসা সবাই চুপচাপ আল্লাহ নবীর দিকে তাকায় আছি। কান্না আলা রুসিনা আত-তাইর, এমন ভাবে আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, চুপচাপ বসা। নবীজি এইভাবে ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, এইভাবে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে দাগ দিতেছেন বসে বসে। দেখবেন অনেকে হাতে লাঠি থাকে এমনি দাগ দিতে থাকে, হ্যাঁ মাটিতে। তো নবীজি একটা লাঠি দিয়ে এভাবে আঁকাইতেছে কবর পাশে। হঠাৎ তাকাইতে সাহাবীদের দিকে তাকায় বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এ সাহাবীরা কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, আল্লাহ নবী দুইবার বা তিনবার কথাটা বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। দুইবার বা তিনবার আল্লাহ নবী বললেন কবরের আযাব, কবর দেখায় বলতেছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইমানদারের কথা তো আল্লাহ নবী বলছেন এইভাবে। ইমানদার বান্দা যদি খাঁটি ইমানদার হয়, তার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, মরণের সময় হওয়ার পর মুমূর্ষ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা ওই ইমানদারের আত্মা কবজা করার জন্য তার সামনে উপস্থিত হয়ে যায়। কয়েকটা জিনিস নিয়ে আসে। মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। আসার পর ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইমানদার মারা যায়, হাত্তা জালাসু মাদ্দা বাসরিহি, তার নজর যে পরিমাণ যায় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, দুইটা সারি হয়ে ইমানদারের দুই পাশে বসে যায়। নজর যে পরিমাণ যায় এই পরিমাণ বসে যাওয়ার পর মালাকুল মাউত তার কাছে আসে।
মালাকুল মাউত আসে মাথার কাছে, আসার পর মালাকুল মাউত তাকে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ, উখরুজি, তুমি বের হয়ে যাও, আবশিরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান। তুমি বের হয়ে যাও, সুসংবাদ গ্রহণ করো, বিরাউহি ওয়া রাইহান, তুমি নাজ নিয়ামতের সুসংবাদ গ্রহণ করো, ওয়া রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান, আল্লাহ সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট না, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ। তুমি বের হয়ে আসো। ইমানদারের আত্মাটা যখন বের হয়ে আসে, আল্লাহ নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, একটা পানির বোতল থেকে আপনি পানি ফেলানোর পর সর্বশেষ ফোঁটাগুলো যেভাবে আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে সুন্দর করে মালাকুল মাউত বের করে নিয়ে আসে। তাই না? রাখছে সামনে যারা বসা, জান্নাতের কাফনের কাপড় নিয়ে, আর হলো আপনার জান্নাতের সুগন্ধি নিয়ে, ওই ফেরেশতারা মালাকুল মাউতকে বলে, আরে তুমি তো কত আত্মাই কবজা করো, আমগরে তাড়াতাড়ি দাও এটা। তো সামনে বসা তারা আত্মাটা নিয়ে নেয় মালাকুল মাউতের কাছ থেকে। নেওয়ার পর এই আত্মাটা জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়, পেঁচানোর পর এটাতে সুগন্ধি মাইখা এই ফেরেশতাগুলা ইয়াসআদু বিহি ইলা সামা, আল্লাহর আসমানের দিকে যায়। লাশ কোথায়? জমিনে। লাশ কোথায়? জমিনে। আত্মা উপরের দিকে নেওয়া রওনা করছে। রওনা করার পর অন্যান্য ফেরেশতারা কয়, আচ্ছা এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? তোমরা কিভাবে বুঝলা? তো এটা থেকে এত সুন্দর গ্রান বের হয়েছে, এরকম গ্রান মাহুদিদাতিল আর পৃথিবীতে কোন সুগন্ধির মধ্যেও পাওয়া যায় না, ইমানদারের আত্মার এত সুগ্রাম। ইমান নিয়ে মরা বড় জরুরি। ফেরেশতারা যখন আত্মা নিয়ে রওনা হয়, আত্মা নিয়ে যাওয়ার সময় অন্যান্য ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে তাকে আসমানের দিকে পাঠিয়ে দেয়। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানে যত ফেরেশতা, আল্লাহ রাসূল বলেন, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের যত ফেরেশতা আছে যাদের সামনে দিয়ে আত্মা যায়, ওই ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে আত্মা পরের আসমানে পাঠায় দেয়। আত্মা যাইতে যাইতে সপ্তম আসমানের উপর যখন চলে যায়, আল্লাহ বলেন, আর উপরে ওঠার প্রয়োজন নাই। কোথায় ওঠার প্রয়োজন নাই? উপরে ওঠার প্রয়োজন নাই। উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা, ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। তাহলে তিনটা বিষয় জানলাম। আমলনামা ইল্লিয়িনের মধ্যে, আত্মাটা ফেরেশতাদের কাছে, লাশটা আমাদের কাছে। লাশ আমাদের কাছে, আত্মা ফেরেশতাদের কাছে, আমলনামা ইল্লিয়িনের মধ্যে। এবার আল্লাহ বলবেন, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে যাও, আর দেহের মধ্যে আত্মাটা আবার লাগা দাও। ওই আত্মা লাগানোর পর মালাকুল মউত দুনিয়ার মধ্যে আত্মা কবজা করছে, তো এই আত্মা তো উপরে গেছে। আবার আসার পর যখন দেহে লাগবে, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, এই যে যাদেরকে বলি আমরা মুনকার নাকি, এই দুই ফেরেশতা আইসা তখন তারে বসায়। ওই আমরা যে লাশটারে দাফন করি, তার আত্মাটা আবার উপর থেকে আইসা তার শরীরে লাগে। আর আমলনামা কিন্তু ইল্লিয়িনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে, যদি ইমানদার হয়, তখন তাকে তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। এই তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারলে কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। নবীজি কথাটা কই বসে বলতেছে? কবরের সামনে। কোথায় বসে? এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, অসংখ্য গণিত ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে। আল্লাহ নবী কয়, সালার বস্তা নিয়ে আসে। আরেক বর্ণনায় সালার চট নিয়ে আসে, সালার চট। তার দৃষ্টি যে পরিমাণ যায়, আশেপাশে এই পরিমাণ পর্যন্ত ফেরেশতারা বসে যায়। আরেক বর্ণনায় কিছু ফেরেশতা তার পাশে বসে তাকে আঘাত করতে করতে
অবস্থা খারাপ বানায় ফেলে। অনেক সময় আমরা বুঝতে পারি না, প্রচন্ড আঘাতে তার অর্ধেক পর্যন্ত অবশ হয়ে যায়, প্রচুর আঘাত করা। আঘাত করতে করতে মালাকুল মউত তার মাথার কাছে আসে। আসার পর তাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ। এরপর ফেরেশতা ডাক দিয়ে বলে, তোর জন্য বড় দুঃসংবাদ, আল্লাহ তোর ব্যাপারে বড় রাগান্বিত, তোর কোনো ক্ষমা নাই। এইভাবে তার আত্মাটা বের করে। নরম তুলার ভিতরে কাটা থাকলে বের করা যেমন কষ্ট, এইভাবে কষ্ট দিতে দিতে পশমের গোড়ায় গোড়ায় কষ্ট হবে, এইভাবে তার আত্মাটা বের করবে। অন্যান্য ফেরেশতারা আত্মাটা নিয়ে সালার বস্তার মধ্যে পেঁচায়, সালার চটের মধ্যে পেঁচায়, পেঁচানোর পরে আত্মা নিয়ে উপরের দিকে রওনা হয়। অন্যান্য ফেরেশতারা নাকের মধ্যে হাত দেয়, কার আত্মা কোথায় নিয়ে যাও? ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানু ইসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। তো কেমনে বুঝলা? এত দুর্গন্ধ আমরা কখনো পাই না, এটার ভিতর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে। উপরের দিকে যখন নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এখানে আসমানে উঠানোর কোনো দরকার নাই, আগের তারে উঠাইছে সপ্তম আসমানে। আল্লাহ বলবেন, উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লেখা দাও। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খারাপ বান্দার আমলনামা চলে গেল সিজ্জিনের মধ্যে, আত্মাটা ফেরেশতাদের কাছে, লাশটা আমাদের কাছে। লাশ যখন দাফন করে ফেললাম, আল্লাহ বলবেন, আত্মাটা তার দেহের মধ্যে ঢুকা দাও। আত্মা দেওয়ার পর ওই যে ফায়াতিয়ানিহি মালাকান, দুই ফেরেশতা আসবে, দেখতে বড় ভয়ঙ্কর প্রকৃতির মনে হবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, চোখগুলা দেখায় ওই বান্দা ভয় পেয়ে যাবে, এত ভয়ঙ্কর ভাবে আসবে। বসাবে, বসানোর পর বলবে, মা রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, আমার জানা নাই। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? জবাব দিবে, আমার জানা নাই। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? বইলা দেয় নাই? খবর বলতে একটা কিছু আছে, এটা কি বলে নাই? জবাব দিবে, বলছিল কিন্তু মানি নাই। আল্লাহ বলে, এই কবর জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এরপর ওই বান্দা যখন বলবে, আমার জানা নাই, তার কবরের অবস্থা হবে এমন, আল্লাহ বলবেন, আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর ফাতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, কবরের মধ্যে প্রচন্ড গরম, তাপ আসতে থাকবে, আস্তে আস্তে পুরা কবরের ছাদ আগুনের হয়ে যাবে, বিছানাটা আগুনের, দেয়ালগুলো আগুনের হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা আগুনের বিছানা, ছাদটাও আগুনের ছাদ। চারদিকে তাকায়, হঠাৎ পাশে তাকায় দেখবে এক ব্যক্তি দাঁড়ায় আছে, বিকাল্লুবিন মিন হাদীদ, লোহার একটা ডান্ডা নিয়ে, বিশাল বড় একটা ডান্ডা। ইয়াদরিবু দারবাতান ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। প্রচন্ড জোরে চিৎকার করবে, জিন ইনসান শুনবে না, তার আওয়াজ সব শুনবে। আল্লাহ বলেন, শোনো, যারা গজব বিশ্বাস করে না, এরাও কবরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, আর কবরে আযাবও হবে। قال رسول الله صلى الله عليه وسلم إنه قد أوحي إلي أنكم تفتنون في قبوركم, নবী বলেন, আমার কাছে এই মর্মে ওহী এসেছে, তোমাদেরকে কবরের মধ্যে ফিতনায় ফেলানো হবে, পরীক্ষা করা হবে, কিয়ামত পর্যন্ত কবরের অবস্থা হবে বড় ভয়ঙ্কর।
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন কবরের পাশ দিয়ে যখন যেতেন বাকা হাত্তা বাল্লা রিহলাতু, এমন অবস্থা হইতো হযরতে ওসমানের দাড়িগুলা ভিজে যেত। সবাই প্রশ্ন করতেন ঘটনা কি? মালাকা তাবকি মিনাল কবরি ওয়ালা তাবকি মিনান নার। আচ্ছা আপনি কবর দেখলে কাঁদেন কেন? জাহান্নামের কথায় তো কাঁদেন না। ওসমান কয়, আমি নবীরে বলতে শুনেছি ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হবে আখিরাতের প্রথম ঘাঁটি। আখিরাতের প্রথম ঘাঁটিতে একজনকে মাত্র পাঠায় দিচ্ছেন একটু আগে, হ্যাঁ প্রথম ঘাঁটিতে পাঠায় দিচ্ছে। বিশ্বাস করেন প্রথম ঘাঁটি এটা ঠিক কালকে আমার আপনার কেউ একজন এরকম হতে পারে। আগামী বছর এই টাইমে আমার আপনার একজন এই জায়গায় থাকবো না। উনি তো গত বছর ছিলেন এই এলাকায়, ঠিক না? তো উনি ছিলেন গত বছর, এই বছর নাই। বিষয়টা এমন। প্রথম ঘাঁটি হযরত উসমান কান্না করে কেন? নবীজি বলছেন ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার, এখানে যদি মুক্তি পেয়ে যায় পরের ঘাঁটিগুলা একদম সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশার, এখানে যদি রেহাই না পায় পরের ঘাঁটিগুলা বড় কঠিন হয়ে যাবে। মনে আছে ওই যে ব্যক্তি কয় আমি গজব বিশ্বাস করি না, আল্লাহ কয় তারও থাকতে হবে কবর নামক জগতে কিয়ামত পর্যন্ত। এরপর আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর সিংহায় যখন ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, ফু দেওয়ার পর কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন বংশের সম্পর্ক কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনের কাছে জানতে চাইবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কাছে জানতে চাইবে না। ডিসেম্বরের কয় তারিখ আছে? 2018 সালের ডিসেম্বরের 5 তারিখ সকাল 10:30টার দিকে প্রচন্ড ঠান্ডা কবরে আমি আমার আব্বারে রাখি। প্রচন্ড ঠান্ডা ছিল। আমার জীবনে আমি কবরে নামছি একবার, আগেও নামি নেই কখনো, পরেও নামি, ওই একবারই নামছি সাহস করে, মাথার কাছে নামছিলাম। ওই সময় কবরে নাইমে আমার মনে পড়ছে যে একটু কবরের মাঠে যে হাত দিয়ে দেখলাম প্রচন্ড ঠান্ডা, শীতকাল প্রচুর ঠান্ডা। তখন অটোমেটিক আমার চোখ দিয়ে তখন পানি পড়ছিল, আর চিন্তা করতেছিলাম একজন বাবা তার সন্তানকে কত সুন্দর পোশাক আদি দিয়ে শীতকালে জড়ায় রাখেন আরাম, যেন সন্তানের কষ্ট না হয়। কিন্তু আমি সন্তান 3টা কাপড়ে পেঁচায়া এখানে রেখে চলে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা মাটি। তখন নিজেরে বুঝ দিলাম এখানে তো আসতেই হবে, আমার সবার দিতে হবে। কিন্তু সেদিন আমি মাটিটা হাত দিছিলাম, আমার জীবন আর কখনো এরকম হাত দিইনি। সেদিন প্রচুর ঠান্ডা। তো মনে বললো শীতকালে রাত 2টা, 2:30, 4টায় ঢাকা শহর পড়াশোনা করতাম। আব্বা সকালে রাস্তাটা পাঠাইতো মাদ্রাসা, রাত 4টার দিকে 4:30টায় উঠতেন, ওইখানে নাস্তাটা পাঠাইতেন। আব্বা ঢাকা থাকতাম, আব্বা থাকতো, আম্মা দেশে থাকতো। তো তখন নাস্তা রেডি করে প্রতিদিন সকালে পাঠাইতো। প্রচন্ড শীতকালেও দেখতাম এইভাবে আস্তে কাদর মুড়ি দিয়ে বাটিটা নিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায়। এই প্রচন্ড ঠান্ডা কবরে দেখেন একটু আগে যে লাশটা, ওনাকেও কিন্তু এখন তো প্রচুর ঠান্ডা হবে মাটিটা, তা আমি আপনি ওখানে যেতে হবে, এটা কোনো সন্দেহ নেই। এই জন্য চিন্তা করা। দেখেন আমরা কিন্তু এখন এই যে তার আত্মীয় স্বজন যারা, তারাও আজকে লেপ দিয়ে ঘুমাবে, কম্বল দিয়ে ঘুমাবে। দেখে তো চূড়ান্ত সত্য কথা, তাকে সেখানে কম্বলও দিতে পারবো না, আমরা লেপও দিতে পারবো না, এটা একদম চূড়ান্ত। উনি চাদর গায়ে দিয়ে আছে, আমি কোটি গায়ে দিয়ে আছি, উনি একটা শীতের কাপড় পরে আছে, এই সবাই আমরা পরে আছি এখানে শীতের কাপড়। কিন্তু উনি আমি আমরা কেউ মারা গেলে আপনারা কিন্তু আমাদেরকে 3টা কাপড়ই মাটি দিয়ে দিন। এটা একদম সত্য কথা। এই কথাগুলো প্রতিদিন একটু মনে করি। আর শীতকাল যেহেতু আপনাদেরকে আমি বলি ডেলি একটু ট্রাই করবেন, কম্বল লেপটা মুড়ি দিয়ে এইভাবে মাঝে মাঝে এইভাবে আনবেন, আইনে একটু তাকায় দেবে, অন্ধকার কিচ্ছু দেখা যায় না। তখন চিন্তা করবেন আমরা যখন আপনার ওখানে রেখে মাটিটা চাপা দিয়ে আসবো, আপনি কিন্তু কিচ্ছু দেখবেন। হ্যাঁ, যদি খাঁটি ঈমান নিয়ে যাওয়া যায়
তাহলে অবস্থা খুব ভালো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি বুঝলাম? মাটি ঠান্ডা হোক আর গরম হোক, গরমকালে গরম, শীতকালে ঠান্ডা হোক, ওটা সমস্যা না। সমস্যা হবে যদি ইমান না থাকে। সমস্যা ইমান থাকলে ইনশাআল্লাহ এটা ঠান্ডা হোক আর যা হোক, যদি ইমান থাকে তাহলে আল্লাহ তার কবর থেকে জান্নাতের নাজনিয়ামত দেখার ব্যবস্থা করবে। মূল এই বিষয়টা বলতে চাই, ইমান এটা জরুরি বিষয়, আমল জরুরি বিষয়। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন এরকম কয়েকবার মনে করেন যে আমার সেখানে যেতে হবে, তো সেখানে তো আমার আত্মীয় স্বজন আমাকে রেখে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। বলেন কয়টা? এক নম্বর মাল, সম্পদ যায়। দুই নম্বর হল আহাল, পরিবার যায়। তিন নম্বর হল আমল, আমলনামা যায়। সম্পদ যায় তার উদ্দেশ্য ওই বেটার টাকা পয়সা দিয়ে আপনি তার কাফন দাফন করলেন, অথবা খাটটা তার টাকায় কিনে আপনি ওই খাট দিয়া বহন করতে করতে তাকে নিয়ে গেলেন, অথবা ওই ব্যক্তির সম্পদ এখনো বন্টন হয় নাই, কবর পর্যন্ত সবাই যারা যাইতেছে তারা কিন্তু সম্পদ পাবে। তাদের অনেকের মাথায় এই ধান্দা, কবরটা দিয়েই সম্পদটা বন্টন হবে। এই যে কবর পর্যন্ত সম্পদ যায়, দুই নাম্বার পরিবার যায়, তিন নাম্বার আমল যায়। নবী বলেন যে ইসলাম দুইটা ফিরে আসে, ওয়াবকা ওয়াহিদুন একটা থাকে। ইয়ারজিউল মালু ওয়াল আহাল, সম্পদও ফিরে আসে, পরিবারও ফিরে আসে। ওয়াবকাল আমাল, আমলনামাটা কবরে থেকে যায়। আপনার সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে, আমল নামা এটা কবরে যাবে। আল্লাহ পরিশুদ্ধ ঈমান নিয়ে আমল বেশি করার তৌফিক দান করেন। মনে আসেনি? কবরে থাকবে কিয়ামত পর্যন্ত। ইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন বংশের সম্পর্ক কোনো কাজে আসবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হয়? নবীর সব কি আপন। নবীজি তার ব্যাপারে বলে, ফাতিমা তো বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। কি বলছে? ফাতেমা আমার এই দেহের টুকরাকে, ফাতেমাকে নবীজি বললেন, ফাতেমা আনকি জি নাফসাকি মিনান নার, ফাতেমা মা তুমি নিজেকে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। কি বলছে? ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, মানে তোমার আব্বা নবী, ঠিক আছে, তুমি নিজে আমলনামা দিয়ে, তোমার আমলনামা দিয়া তুমি নিজে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। একজন নবী কেমন নবী? আল্লাহর বলে তিনি সব দিক দিয়ে শ্রেষ্ঠ। শাইখুল হাদিস বলবেন, মুফতি বলবেন, আল্লামা বলবেন, মুফাসসির বলবেন, মুহাদ্দিস বলবেন, শ্রেষ্ঠ মানুষ বলবেন, শ্রেষ্ঠ নবী বলবেন, শ্রেষ্ঠ রাসূল বলবেন, সব তিনি। তিনি তার মেয়েকে বলতেছে নিজেকে আগুন থেকে বাঁচাও। এরপর আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলের পাল্লা ওজন হয়ে যাবে, ওজনওয়ালা আমল হবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ কোরআনের মধ্যে সফল বলে ঘোষণা করলাম। আমল ওজন করার পর ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই ব্যক্তি তার আমলনামা নিয়ে অন্যদের কাছে গিয়ে বলবে, আমার আমলনামাটা তোমরা পড়িয়া দেখো, আল্লাহ ডান হাতের মধ্যে দিচ্ছে আমার রেজাল্ট, আমার ঠিকানা হলো জান্নাত। এখন তো রেজাল্ট দেখার মজাও নেই, আসেন নেই। আগে রেজাল্ট দেখতে একটা মজা লাগতো, স্কুলে যখন পড়তাম তখনও মজা লাগতো, মাদ্রাসায় যখন তখনও মজা লাগতো। কি রেজাল্ট দিলে স্কুলের বারান্দায় কানাইতো, একটা পারাপারি করে দেখার মজাই ছিল আলাদা। এখন রেজাল্টের মজা কি? ঘরে বসে রেজাল্ট দেখবেন, হয়তো হাসি যদি ভালো হয়, আর ভালো না হইলে শুনবেন ঘরে ফাঁসি দিয়ে মেরে দিচ্ছে। রেজাল্ট দেখার মজাটা এখন কারেন্ট আসছে। আচ্ছা ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, মানে টেনশনে ছিলাম যে ইন্নালিল্লাহ কোয়া ঠিক হইল না, আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে, জেনারেটর চেয়ে একটু ভালো কারেন্ট না, এই জন্য আলহামদুলিল্লাহ। এখন যাও এই জায়গায় একটু বুঝেন মন দিয়ে,
ডান হাতে আমল নামা দেওয়ার পর অন্যদেরকে নিয়ে দেখায় বলবে, দেখো আমার রেজাল্টটা ডান হাতে দেওয়া হয়েছে, খুব খুশি, আমি জান্নাতে যাব। তো আল্লাহ তার ব্যাপারে বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ও ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার এই হিসাবের সম্মুখীন আমি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দদায়ক জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে থাকবে, বিশাল বড় রাজপ্রাসাদের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলা তার মুখের কাছে থাকবে, মুখের কাছে। কোন বান্দাকে জান্নাতে নেওয়ার পর এতটুকু কষ্ট আল্লাহ দিবে না, ফল পাইরা খাওয়া এটা একটা কষ্ট আল্লাহ পায় না। না, এই কষ্ট তোমাকে আমি দিব না। ফল তোমার মুখের সামনে আসবে, ফল পাড়তে হবে না, ফল নিজে তোমার মুখের সামনে আসবে। এরপর বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কি বলেন আমার সাথে সবাই, খাও, পান করো, যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, খাও, যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যতটুকু মন চায়, ইচ্ছা মতো তুমি খাইতে থাকো। দুনিয়াতে আমার কথা মানছিলা, ইচ্ছা মতো চলো নাই, এখন আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যা মন চায় করো, যা মন চায় খাও, যা মন চায় তুমি জান্নাতে করতে থাকো। যতক্ষণ, যতটুকু, যেভাবে, কম হোক বেশি হোক, এমনি খাইবা, এমনি খাইবা, কিভাবে খাইবা, তোমার যেমনি মন চায় খাও। কেন জানো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে তুমি ভালো কাজ করছিলা, এই কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে পাশ দিয়া, তোমার ডান হাতে জান্নাতে ঢোকার পাশ দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। যারা আমরা কবর দেওয়ার জন্য ডান হাতওয়ালা এই জন্য বুঝতে দিলেন আমি ক্ষতিগ্রস্ত করলো তাদের ভাষা হবে। আল্লাহ বলেন, আমি একবার চিন্তা করে দেখেন, আমি আশাবাদী আমাদের সবার আমল নামা, কিন্তু আল্লাহ না করেন, টেনশন করেন, বাম হাতে দেওয়ার পর এই ব্যক্তি বলবে, আমাকে দেওয়া না হতো, আমার আমল নামা যদি আমি না জানতাম, এই হিসাব যদি আমি না জানতাম, মরণ যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যাইত, মানে এই মরণের পর যদি আমি আর মাঠে দাঁড়ানো না লাগতো, মা আগনা আন্নি মালিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা আমার, কত পদ, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমার কথা তোমার এরপর দাও, কারো কারো ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে, আগুনের মধ্যে যখন আল্লাহ বলেন
তালফাহু বুজুহাকুমুন নার, আগুন তার চেহারাগুলা দগ্ধ করে ফেলবে। ওয়াহুম ফিহা কালিহুন, আগুনের মধ্যে চেহারা দগ্ধ হওয়ার পর এই মানুষগুলার উপরের ঠোঁটটা উপরে উঠতে উঠতে মাথার খুলিতে আসবে, নিচের ঠোঁটটা লম্বা হইতে হইতে নাভি পর্যন্ত যাবে। বিশাল বড় বড় দাঁতগুলা দেখা যাবে, হাদিসে আসছে মিসলু জাবালি উহুদ, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। বিশাল বড় বড় দাঁত বিকৃত অবস্থায় সেখানে থাকবে। কঠিন অবস্থা যখন পার করবে, ফেরেশতাদেরকে ডাক দিব, ফেরেশতারা খালি ডাকবে, কি হয়েছে, খিদা লাগছে তো খাবার দাও। তা আল্লাহকে বলবে, আল্লাহ এরা খাবার চায়। আল্লাহ বলবে দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম গাছের ফল দিয়ে দাও। এই ফল যখন গলার মধ্যে দিবে, গলা আটকে যাওয়ার পর বলবে পানি দাও। খাবার গলার মধ্যে দিতে পারতেছি না, আল্লাহ তারা পানি চায়। আল্লাহ বলবেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন। এই গিসলিনের তাফসীর হলো সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে পানি হিসাবে খাইতে দাও। তো পুঁজ যখন নাকি দিবে, দেওয়ার পর যখন ওই ব্যক্তি পুঁজ পান করবে, মুখের কাছে যখন নিবে, চেহারাটা ঝলসে যাবে। এই পুঁজ যখন পান করবে, মাথার খুলিগুলা, মুখের ভিতরের যা আছে সব, গলার ভিতরে যা আছে সব, পেটের নাড়ি বুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হবে। বের হয়ে গেলে তো ভালোই বেঁচে গেছে। আল্লাহ কয় না, বাঁচে নাই। কুল্লামা নবিজাত জুলুদুকুম বাদদালনাহুম জুলুদা, মনে করছো তোমরা চামড়া পুড়ে গেছে, শেষ হয়ে গেল, না, আমি নতুন চামড়া আবার লাগাবো, আবার ঘটনা শুরু হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে যিনি মারা গেল, আল্লাহ তাকে মাফ করে দেন। এরপর যখন তারা আগুনের মধ্যে কাটাবে, কাটাইতে কাটাইতে এক সময় ক্বালাল্লাযীনা ফিন্নার লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে বলো একদিনের শাস্তি হালকা করে দেওয়ার জন্য, একদিনের শাস্তি হালকা করে দিতে বলো। ফেরেশতারা বলবে আওয়ালাম তাকুতাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি রাসূলগণ দাওয়াত নিয়ে আসে নাই? জবাব দিবে ক্বালু বালা, হ্যাঁ আসছিল, তো শোনো নাই, কথা শোনো নাই, ডাকতে থাকো এখন ইচ্ছা মতো, ঈমান নিয়ে মরার কোনো বিকল্প নাই, তো ধরা খেয়ে যাবো। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে বলি দোয়া করবেন আল্লাহর কাছে, আশা করা যায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। কোন সূরা? সূরা ইউসুফ। বলেন কোন সূরা? 101 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইউসুফ, আয়াত নম্বর 101, 13 পারা 6 নম্বর পৃষ্ঠা। আমি বলে দিচ্ছি দোয়াটা। মাঝখান থেকে শুরু হবে, পুরো আয়াতটা না, মাঝখানে ছোট্ট একটা জিম আছে দেখবেন, এই জিমের পর থেকে শুরু হবে। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, মুসলমান পরিচয়ে আমাকে মৃত্যু দিয়েন, নেককারদের সাথে আমাকে মিলায়া দিয়েন। এটা ডেলি পড়বেন। আমি আবার বলছি, 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। বিবিকে বলবেন, কন্যাকে বলবেন, ছেলে মেয়ে সবাইরে বলবেন, আজকে বাসায় গিয়ে শিখিয়ে দিবেন, নিজেও শিখে নিবেন, মুখস্থ না হওয়া পর্যন্ত কোরআন দেখে দেখে ডেলি আপনি আমলটা করেন। ইউসুফ নবী একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমারে মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে। চিন্তা করতেন, নবী আল্লাহরে বলতেন, আল্লাহ আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে। কে বলতেন? নবী। আমার আপনার কি অবস্থা? করবো তো ইনশাল্লাহ দোয়া, আল্লাহ কবুল করেন। এরপর ওই যারা কবরে থাকবে কিয়ামত পর্যন্ত, তো কিয়ামতের ফয়সালা হওয়ার পর তাদের বাম হাতে আমলনামা জানে যাবে, তারা তো জাহান্নামে যাবে। তাদেরকে বলা হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমাদের কাছে কি আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো হয় নাই?
আমার নিদর্শনগুলা যখনই তোমাদের কাছে শোনানো হতো ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা এগুলারে মিথ্যা বলতা বলতা থুর, এগুলা বোকাস কথা, ফালতু কথা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তখন তারা বলবে হে আমাদের রব, আমাদের হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছে, আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। এরপর আল্লাহরে ডাক দিবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ 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 আল্লাহ, রব রব ডাকতে থাকবে, আল্লাহ সাড়া দিবে না। এর আগে ডাকবে কারে জানেন? জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আছে না, এই মালিককে ডাকবে লম্বা সময়। মাত্র 40 বছর পর মালিক বলবে কি বলবা বলো, মানে ডাকবে, ডাকতে থাকবে ও মালিক ও মালিক, ওয়ানাদাউ ইয়া মালিকু, খালি বলবে ও মালিক ও মালিক। মালিক বলবে হ্যাঁ কি বলো, কয় বছর পর? আবু দাউদের বর্ণনা আছে 40 বছর। কি হ্যাঁ বলো? তখন তারা বলবে লিয়াকুদি আলাইনা রাব্বুক, আল্লাহরে বলো না আমরা মৃত্যু দিয়ে দিতে, আমরা যে জাহান্নামে আছি আল্লাহরে মৃত্যু দিয়ে দিতে বলো। মালিকের জবাবটা শুনেন, মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, অবস্থান করো, কথা বলবা না। তো এরা দেখে না মালিককে ডাইকা লাভ নাই, আল্লাহরই ডাক। এইভাবে আল্লাহকে তখন ডাকবে রব্বানা রব্বানা রব্বানা, খালি বলবে রব ও রব ও রব। মালিক যে 40 বছর পরে সারা দিতে, আল্লাহ সারা দিবে, যুগের পর যুগ কেটে যাবে, অনেক সময় কেটে যাবে। কিসের 40? যুগের পর যুগ কেটে যাবে। এরপর আল্লাহ বলবে হ্যাঁ বলো কি বলবা, মানে মালিকের চেয়েও আরো দেরি করবে। এরপর বলবে বলো কি বলো। তো তারা বলবে আল্লাহ আখরিজনা মিনহা, আমাদেরকে আগুন থেকে তুমি বের করে দাও। আল্লাহ বলবে কেন? দুনিয়ার মধ্যে আবার পাঠায় দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ দুনিয়ায় গিয়ে যদি আবার খারাপ কাজ করি আমরা জালেম হব, মাবুদ দুনিয়া আবার ফিরা দাও, আমরা খারাপ কাজ করব না। আল্লাহর জবাবটা এটাও কয়েকবার দেরি মনে করবেন। আল্লাহ কি জবাব দেয়? আল্লাহ বলবেন ফালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় আযাব ভোগ করতে থাকো জাহান্নামে, আজকের পর আর আমার সাথে কথা বলবা না। এতদিন পরে আল্লাহ ডাকে সাড়া দিতে, আর কি বলবা বলো? আমরে বের করে আগুন করে। আল্লাহ বলছে কি করবা? দুনিয়া থেকে ভালো কাজ করবে। আল্লাহ কথা শেষ, হ্যাঁ ওয়ালা তুকাল্লিমুন, বাস আযাব ভোগ করতে থাকো আর আমার সাথে কথা বলবে না। আল্লাহ বলে, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে ফেলে আমার সাথে আর কথা বলবা না, ওই বান্দার অবস্থাটা কি হবে? এরপরে আল্লাহ বলবে মনে আছে আমার বান্দারা এটা এটা বলতো, তোমরা কি করতা? ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা দুনিয়ার মধ্যে বলতো রব্বানা আমান্না, হে আমাদের রব আমরা ঈমান আনলাম, ফাগফির লানা আমাদেরকে আপনি মাফ করে দেন, ওয়ারহামনা আমাদেরকে আপনি দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, উত্তম দয়ালু। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, আমার বান্দার আল্লাহর নাম নিলে তোমরা উপহাস করতা, উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করতা। ওয়া কুনতু হাত্তা আনসাউকুম যিকরি, আমার বান্দাদেরকে উপহাস করতে করতে আমি আল্লাহ স্মরণটা তোমরা ভুলে গেছো। কিছু মানুষ আছে আরেকজনের টেনশনে আল্লাহরে ভুলে যায়, 10 বছর নামাজ পড়ে না, কেউ কেন পড়েন না? এই ইমাম সাহেবরা আমার ভালো লাগে না, ঠিক আছে বুঝলাম, তো আরেক মসজিদে বলেন ওনারে ভালো লাগে না, ওই হুজুরে ভালো লাগে না দেখা আর কারো বিষয়ে নামাজ পড়ি না, মানে আপনাকে টেনশনে উনি নামাজ পড়েন। এই কোনো কথা? আপনি এই মসজিদে নামাজ পড়েন না কেন? সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের সাথে আমার একটু সমস্যা হয়েছিল। তো সমস্যা সভাপতি সেক্রেটারির সাথে হয়েছে, মসজিদের সাথে হয়েছিল। আরে বলেন মসজিদের সাথে হয়েছে, আপনি মসজিদে যান না কেন? বললাম না কিছু মানুষ অন্যকে টেনশন করতে গিয়ে হ্যান্ডিগিরি বুঝে যায়। আপনাকে উত্তর ভারত মসজিদে আসতে একজন নামাজ পড়ছে, তো কি কারণে এই এলাকার একজনের সাথে তার কথা কাটাকাটি, এখন আর সে কোনো মসজিদে যায় না। কি আপনি মসজিদে যান না কেন? আর কেউ না, উত্তর ভারতের মসজিদে গেছিলাম, ওরকম ওই কাকা আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো কাকা আপনার সাথে খারাপ ব্যবহার করলে মসজিদ আপনাকে কি করতে? দেখেন এই যে আজাইরা কথাগুলো বলেন,
তো দেখি একদিন আপনি এক জায়গায় আপনি আইসেন, আসার পরে আপনার খানা খাওয়াবেন না, আপনি বাড়ি থেকে আর খাইনি কেন? আপনি বলবেন আরিফ বিন হাবিবের কাছে গেছিলাম, খানা খাওয়াই না, এই জন্য আমি আর খানা খাবো না। নামাজের লোক আপনি রাগ করতে পারেন, তো খানার সাথে কি রাগ করেন? ওই মসজিদ ইমাম সাহেবের লোক আমার সমস্যা হচ্ছে নামাজ পড়বো না, তো ঠিক আছে। আপনার একদিন কেউ যদি খানা না খাওয়ায় বা এক কাপ চা না খাওয়ায়, বলবেন ওরে নিয়ে গেছিলাম, এক কাপ চাও খাওয়াইলো না, আপনি আর জিন্দিগিতে খানা খাইবেন না, কারণ রাগ করছেন আপনি, আর খাইবেন না। এখানে কেউ রাগ করবে? রাগ শুধু মসজিদে। তো আল্লাহ বলেন তোমরা উপহাস করতে করতে আমার যে স্মরণ করবে, এটাও ভুলে যাও তোমরা। ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতা। কিছু কিছু ছেলেরা নতুন করে তাবলীগ জামাতে যাওয়ার পর দাড়ি রাখে, পাগড়ি পরে, অন্যরা দেখে হাসাহাসি করে। সাবধান, এইগুলা কখনো করবেন না, না করেন না, হাসবেন না। কিরে বিশ্বাস হয়ে গেছোস, নামাজ ধরছোস নতুন করে, বিশ্বাস হইছোস, এগুলা করেন না। আপনারা নতুন করে যদি কেউ মাশাআল্লাহ নামাজ পড়েন, কেউ যদি বলে দেখছি কত নামাজি, আপনি বাবা বলবেন সবাই আগে করি নাই, দোয়া করেন এখন থেকে যেন পড়তে পারি, ও আর আপনার কোনোদিন কিছু বলবে না। আর যদি আপনি ওর কথা শুই না, ওরে দুই তিনটা বইলা ফেলেন, বেটা তুই বললি কেন, এর মানে ও জিতে গেছে, শয়তানও জিতে গেছে, ওরে কিছু বললেন না। কেউ যদি এরকম বলে, বলবেন ভাই আমি আগে খারাপ ছিলাম, দোয়া করেন ইদারিং নামাজে যাইতেছি, আমি যেন নামাজ পড়তে পারি। এই সুন্দর কথাটায় ও হয়ে যাবে, আর যে শয়তান ওরে যেটা বলাইছে ওই ইবলিসও হয়ে যাবে। কারো কথা আপনি ইবাদত ছেড়ে দিবেন না, সাবধান। কেউ আপনাকে বলতেই পারে তুই কেমন ছিলি জানি না, আর একটা মানুষ তো একসময় খারাপ থাকতেই পারে। এখন মানুষটা ভালো হয়ে গেছে, এখন আপনি বলতেছেন তুই কেমন ছিলি জানোস না, আপনি বলবেন হ্যাঁ ভাই আমি তো ভালো ছিলাম না, এখন একটু ভালো হওয়ার চেষ্টা করতেছি। কে দেখবে না, আর আপনাদের কোনোদিন জ্বালাবে না। এই জন্য অন্যের কথায় সাবধান, আল্লাহরে ছেড়ে দিয়ে না। আবার বলছি, অন্যের সাথে রাগ করে রবকে ছেড়ে দিয়ে না, রবকে ভুলে যাবেন না। অন্যের সাথে রাগ করে, রাগ ওনার সাথে পার্সোনাল রাগ হয়েছে, আমার রবের সাথে তো আমার সমস্যা হয় নাই। রাগ ওনার সাথে, আমার মসজিদের সাথে আমার সমস্যা হয় নাই। রাগ ব্যক্তি সমস্যা, আমার মাদ্রাসার সাথে সমস্যা নাই। আমি বুঝাইতে চাইলাম রাগের কারণে আমি আমার রবকে ভুলে যাব না, আমি মসজিদকে ভুলে যাব না, আমি মাদ্রাসাকে ভুলে যাব না। রাগ ব্যক্তিগত ভাবে হয়েছে, তো আমি ইসলাম মুসলমান হিসাবে আমার রবের দায়িত্ব আমি পালন করে যাব। কথাগুলো মনে থাকবে না। তাহলে ব্যক্তি কেন্দ্রিক কোন ঝামেলা এটা প্রতিষ্ঠানে নিয়ে আমরা লাগাবো না। যেমন মসজিদ একটা প্রতিষ্ঠান, এখানে সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, খতিব থাকবে, ইমাম থাকবে, তাদের সকলে মিলে এটা একটা প্রতিষ্ঠান। এই জায়গার কারোর সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে, প্রতিষ্ঠানকে ছাড়বেন না। ওই মানুষের সাথে আপনার একটু ঝামেলা হয়েছে, মসজিদ আপনারা কখনো ছাড়বেন না। মনে থাকবেনি কথাগুলা। আল্লাহ বলতেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায় তোমরা তাদের মতো হও না। বলেন আমরা তাদের মতো হব না, বলেন যারা আল্লাহকে ভুলে যায়। তো আল্লাহ বলতেছেন তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়। ভুলে যাইতে যেতে কি করে জানো, আনসাহুম আনফুসাহুম, নিজেদেরকে এক সময় আল্লাহ ভুলায় দেয়। মানে ওরা যে ঈমান আনা দরকার, নামাজ পড়া দরকার, এটাও এক সময় ভুলে যায় মানুষকে নিয়ে ঠাট্টা করতে করতে। তো আল্লাহ বলেন যাদেরকে নিয়ে দুনিয়াতে তোমরা ঠাট্টা করতা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা তোমাদের কথা শুনে ধৈর্য ধরতে, আজকে আমি তাদেরকে প্রতিদান দিলাম আন্নাহুম হুমুল ফাইজুন, সোজা বাংলা তারা পাস করছে, এই প্রতিদান দিলাম, তারা পাস, তারা জান্নাতি। ফাইজুন, তারা জান্নাতি। এরপর আল্লাহ বলবেন ফালাকাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, বছরের গণনায় কয়দিন তোমরা দুনিয়ার মধ্যে ছিলা? কাফেররা জবাব দিবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন ছিলাম, একদিন বা আধা দিন ছিলাম। ফাসআলিল আদিন, আল্লাহ আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের কাছে মনে হইতেছে একদিন বা আধা দিন ছিলাম। জাহান্নামের ভয়াবহতা দেখা কাফেরদের কাছে মনে হবে দুনিয়ার সুখ শান্তি একদিন বা আধা দিন। আল্লাহ বলবেন ক্বালা ইল্লা বিসতুম ইল্লা কালিলা, আসলেই তোমরা স্বল্প সময় দুনিয়াতে ছিলা। আমার নবী বুঝাইছে আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য, আলেমরা বুঝাইছে আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য। আসলেই সামান্য সময় দুনিয়াতে ছিলা। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি এই কথাটা দুনিয়াতে বুঝতা কত লাভ হয়ে যেত, এখন বুঝতে তো কোনো লাভ নাই। এরপর আল্লাহ বলবেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি? এই জায়গাটাই বুঝেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন কি শুনবে বাহিরে যারা? তাহলে মাইক কেন দিচ্ছেন? যেন আওয়াজটা একটু এদিক ওদিক যায়, কিছু মানুষ যেন, অনেক অসুস্থ মানুষ এখানে আসতে পারবে না, তারা ঘরে শুয়ে শুয়ে যেন বয়ানটা শুনতে পারে। অনেক মা বোনরা বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে আসতে পারবে না, তারা যেন ঘরে থেকে ওয়াজটা শুনতে পারে। মাইক এই জন্য দিচ্ছে। না হয় মাইক দূরে দেওয়া দরকারও ছিল না, এখানে কয়েকটা লাগাইলে হয়ে যেত। আমি ঘড়িতে হাত দিচ্ছি, একটু বর্ব সময় দেখছি, তাহলে এটার উদ্দেশ্য আছে আমার ঘড়ি হাত দেওয়া। যিনি বিক্রি করছে আমার কাছে, ওনার উদ্দেশ্য উনি টাকা পাইছে। আমি আমার এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে রাখছি কেন? আমার সতর ঢাকে রাখছি আমার শরীর। পাঞ্জাবি যিনি বানাই দিচ্ছে, টেইলার সোলা কেন বানাইছে? কিছু টাকা পাইছে। টেইলার সোলা বানানোর আগে আমি এটা কিনছি, যার কাছ থেকে কিনছি উনিও কিছু টাকা পাইছে, তাহলে উদ্দেশ্য আছে না? তাহলে আমার শরীরে যা আছে উদ্দেশ্য আছে। আচ্ছা, লাইট গুলা সব বন্ধ করে দেন, এখানে সমস্যা আছে কোনো? আছে না? খারাপ দেখা যাবে, ঠিক না? এই জন্য আপনারা জ্বালায়, অথচ লাইট বন্ধ থাকলেও কিন্তু ওয়াজ শোনা যায়। এরপরেও খারাপ লাগতেছে না? ওগুলো কেমন দেখা যায় লাইটটা? তাহলে আপনারা লাইট লাগাইলেন, উদ্দেশ্য আছে। যা দিকে উদ্দেশ্য বলতেছেন, ঘড়ির উদ্দেশ্য, পাঞ্জাবির উদ্দেশ্য, কোটির উদ্দেশ্য, উনি ঘুমাল পরে আছে এটার উদ্দেশ্য, উনি সোয়েটার পরে আসছে উদ্দেশ্য, উনি চাদর পরছে কেন? আমি চাদর পরেন না, মানে আমার শীত করে। তাহলে সবকিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আমি যে তোমারে বানাইছি আমার তো একটা উদ্দেশ্য আছে। তোমার জীবনের সব উদ্দেশ্য আছে, আমি তো তোমার জীবনটা বানাইছি। তোমার জীবনের সব উদ্দেশ্য আছে, আমি তো তোমার জীবনটা দিচ্ছি, আমারও তো একটা উদ্দেশ্য আছে। এটা বলতেছি, তোমরা কি মনে করছো আমি এমনি বানাইছি? তুমি বলে যেমন আমি আপনাদের বললাম এটা কেন, আপনারা সব কেনর জবাব দিচ্ছেন। কেউ বলতেছেন না হুজুর এটা এমনি বানাইছি, কেউ কিন্তু বলতেছেন না, সবাই বলতেছেন না লাইটও এমনি না, মাইকও এমনি না, ঘড়িও এমনি না, উদ্দেশ্য আছে। আল্লাহ বলে তো তোমাদের কি আমি এমনি বানাইছি? তাহলে আমগো সব উদ্দেশ্য আছে। আল্লাহ আমার উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনকে বানাইছি আমার ইবাদত করে, আমাকে চিনবে, আমি খুশি হয়ে তাকে জান্নাত দিব, এটা আমার উদ্দেশ্য। কথাটা কি সবার বুঝে আসছে? এটাই বলতেছেন, তোমরা কি মনে করছো এমনি বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা আসবে না? না, এমনি বানাইনি, তোমরা আমার কাছে আসবে। তাহলে বলেন আমগরে কেন বানাইছে? ইবাদত করে, আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে যাব, তিনি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন, এজন্য আমাদেরকে বানাইছে। তাহলে আমরা জীবনে যা করি উদ্দেশ্য আসেনি? আছে। আল্লাহ বলেন তোমার যে জীবন আমি দিলাম এটার উদ্দেশ্য আছে। তো মনে থাকবে তো ইনশাআল্লাহ কথাগুলা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, জীবনের উদ্দেশ্য বুঝে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেন ঈমান নিয়ে আমল ঠিক করে আমরা জান্নাতে গিয়ে আপনাদের সাথে আজকে এইভাবে দেখা হলো, এইভাবে যেন জান্নাতে আবার আল্লাহ সবাইকে, এখানে যারা আছে সবাইকে যেন আল্লাহ দেখা করায় দেয়। আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে জান্নাতীদের খাতায় যে মেক্কারদের নামগুলো আছে, আমগো নামগুলা সবার যেন আল্লাহ সেই লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। মিম্বরে আমানত সিরিজের কিতাবগুলো যারা সংগ্রহ করতেছেন, অনেকে অনলাইনে করেছেন, অনেকে করেন নাই। এখানে মনে হয় ওরা গাড়িতে প্রথম খণ্ড নিয়ে এসেছে, তো আমারে বলছে মনে হয় কয়েকটা আছে, আমি জানি না কয়টা আছে। তো মিম্বরের আমানত এই সিরিজের কিতাব বের হতে থাকবে ইনশাআল্লাহ। প্রথম খণ্ড